এই শহরে বৃষ্টির শব্দ এখন আর কানে আসে না। কখন আসে কখন যায় চার দেওয়ালের মাঝে অনেকেই টের পায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি। খিচুড়ি না হলে বৃষ্টির দিনটা কেমন যেন অসম্পূর্ণই থেকে যায়। তাছাড়া গ্রামে বৃষ্টির দিনে চাল ভাজা, শিমের বিচি ভাজা, নারিকেল, এইসব স্বাদগুলো এখানে শহরে বন্দি জীবনে কেমন যেন পাওয়াই যায় না। টিনের চালে ঝুম বৃষ্টির ফোঁটা পড়া সেই সাউন্ড এখন তা কল্পনাই করা যায় না। সে এক অন্যরকম অনুভূতি। মেঘলা দিনে ঠান্ডা হাওয়া, রিমঝিম বৃষ্টির মনে পড়ে যায় সেই দিনগুলো, শৈশবে বৃষ্টি নিয়ে খেলা। এই প্রজন্মের বাচ্চারা সেই দিনগুলো কখনোই অনুভব করতে পারে না। মাঝে মাঝে পুরনো দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যাই। আর এটা ভেবে খুব কষ্ট লাগে, যা চলে গেছে তা হয়তো আর কখনোই ফিরে আসবে না। আসলে বৃষ্টি যে সবার জীবনেই ভালো অনুভূতি সৃষ্টি করে সেটা নয়, বৃষ্টি কারো জীবনে দুঃখও বয়ে আনে। গত রাত থেকে অনেক বেশি বৃষ্টি হওয়াতে শহরের অনেক জায়গায় অনেক বেশি পানি জমে গেছে। অনেকের হয়তো দৈনন্দিন জীবনে চলাফেরা করতেও অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। অফিস, আদালত, রাস্তাঘাটে অনেকেই চলাচল করতে পারছে না। তো সেটা আমাদের মতো যারা ঘরে বসে আছে তাদের অনুভব করা সম্ভব নয়। ছাড়া বৃষ্টির দিনে পরিবারের বেশিরভাগ মানুষই বাসায় থাকে, আর আমি তো পরিবারের সবার সাথে অনেক বেশি আড্ডা দিতে ভালোবাসি। আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলে প্রিয় মানুষগুলোর সাথে বৃষ্টির দিনগুলো বেশ ভালোই কাটে। যারা চিটংয়ে বসবাস করেন তারা সবাই তো জানেন, আসলে বৃষ্টির দিন আসলেই চিটংয়ে অনেক বেশি পানি উঠে যায়। আসলে জানি না বাইরের অবস্থাটা কেমন হয়েছে, আসলে অনেকেরই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির সময়ে। কষ্ট হলেও তো কিছু করার নেই, এভাবেই যার যার কাজ সেভাবেই সম্পূর্ণ করতে হবে, বসে থাকলে তো আর চলবে না। যাই হোক, আজকে দুপুরে আমরা লাঞ্চটা খিচুড়ি, ডিম ভাজা, মাংস ভুনা মুরগির, শসা কাঁচামরিচ দিয়েই সেরে ফেলেছি। খিচুড়ি রান্না করলে আমার ডিম ভাজাটা মাস্ট লাগেই, ডিম ভাজাকে উপেক্ষা করলে চলবে না। সেই সাথে তো রয়েছে আমের আচার। আজকের লাঞ্চটা বেশ ভালোই আমাদের হয়েছে। সব কিছুর মাঝেই আমি আমার মেয়েকে অনেক বেশি মিস করছি। আজকে 3 দিন হলো সে তার মামার বাসায় বেড়াতে গিয়েছে। সে চলে যাওয়াতে মনে হচ্ছে পুরো ঘরটাই যেন খালি খালি হয়ে গিয়েছে। যাই হোক, হয়তো আগামীকালকে চলে আসবে। এরই মাঝে আমি বিকালের নাস্তার জন্য সবজি পাকোড়া বানিয়ে ফেলেছি। বৃষ্টির দিনে গরম গরম মুচমুচে সবজি পাকোড়াও বেশ ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।